চলছে, অর্থাৎ সিটি কলেজের যেই প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই কিন্তু সরে যাচ্ছেন নিরাপদ স্থানে। দর্শক, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের মুখে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ঢুকে পড়েছেন সিটি কলেজের দিকে। অর্থাৎ এখন পর্যন্ত যে ইট পাটকেল এবং কলেজের যে ভবন, সেই ভবনটিতে কিন্তু বৃষ্টির মতো ইট পাটকেল ছুটছেন এবং গ্লাস, যে ভবনের যে গ্লাস সেটি কিন্তু ভেঙে ফেলছেন তারা। অর্থাৎ এই যে ঢাকা সিটি কলেজের অভিমুখে, ঢাকা সিটি কলেজের অভিমুখে তারা কিন্তু এখন পর্যন্ত ছুটে যাচ্ছেন এবং যে দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষের দিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। কেউ দোনো পক্ষের কাউকেই কিন্তু থামাতে পারছেন না প্রশাসন কিংবা সেনাবাহিনীর যে সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন তাদেরকে দমানোর জন্য, তাদেরকে থামানোর জন্য, কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো আচরণই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ দুই পক্ষই কিন্তু মারমুখী ভূমিকায় রয়েছেন। যে ভূমিকা আসলে তারা পালন করছেন সেটি কিন্তু দোনো পক্ষে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে আসছেন, এবং যেই সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পিছু উঠতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ দুই পক্ষের যে দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, দর্শক এটি কিন্তু চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভিতরে অনুপ্রবেশ করেছেন এবং তারা কিন্তু ইটপাটকেল ছুটছেন কিন্তু যে কোনো মুহূর্তে আসলে যে কোনো একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার যে পরিস্থিতি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন এবং এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু বারবার চেষ্টা করে দুই পক্ষের কাউকেই নিবৃত করতে পারেননি। এই মুহূর্তে যেই ইটপাটকেল তারা ছুটছেন এবং ঢাকা সিটি কলেজের যেই ভবনের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলছেন। দর্শক, এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে পুরো সড়ক জুড়ে ম্যাসাকার তাণ্ডব চালাচ্ছেন শিক্ষার্থীরা। আবারও ধেয়ে আসছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এবার সিটি কলেজের শিক্ষার্থীরা ধেয়ে আসছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছুটে যাচ্ছেন, তারা কিন্তু তাদের সরে যাচ্ছেন সড়ক থেকে। অর্থাৎ এই যে এই এলাকার যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। দুই পক্ষ কিন্তু ইট পাটকেল ছুটছে। কারা কি সেনাবাহিনীর কথা কিংবা বাংলাদেশ পুলিশের যে অনুরোধ, সেই অনুরোধে কিন্তু তারা নিবৃত হচ্ছেন না, তারা সবাই মারমুখী আচরণের ভূমিকায় রয়েছেন। দর্শক, দফায় দফায় এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু চলছে। সিটি কলেজের সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একদম সিটি কলেজের যে সেই সম্মুখে অবস্থান করেছেন। এই মুহূর্তে একটি টিয়ার শেল নিক্ষেপ হয়েছে এবং টিয়ার শেল মেরে কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে প্রশাসন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু তারপরেও তাদের যেই সরে যাওয়ার যে বিষয়টি, তারা কিন্তু সেটি সরছেন না। প্রশাসন বাধ্য হয়ে একটি পর্যায়ে গিয়ে মারমুখী আচরণে যেতে বাধ্য হয়েছে এবং যে টিয়ার নিক্ষেপ সেটি কিন্তু তারা নিক্ষেপ করছেন। এই মুহূর্তে দুই দিকে কিন্তু চলছে। অর্থাৎ সিটি কলেজের যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই কিন্তু সরে যাচ্ছেন নিরাপদ স্থানে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব চত্বর একেবারে ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ পুলিশের যে টিয়ার গ্যাস নিক্ষেপ, সেই টিয়ার গ্যাস নিক্ষেপের পরবর্তী পর্যায়ে কিন্তু এখানকার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছেন। আমরা এখানে সাউন্ড গ্রেনেড